আজকে আমি বসে বসে ফালতু কিছু ভিডিও দেখছিলাম যেগুলো আমার জীবনে কোনো কাজেই আসবে না। এমন সময় একটা বিষয় আমাকে বেশ ভাবিয়ে তুললো। আমি ভাবতে লাগলাম, এই যে আমি এত বড় বড় স্বপ্ন দেখছি, আমাকে একজন বড় ইউটিউবার হতে হবে, আমাকে একজন ফিল্ম মেকার হতে হবে, নিজের বাজেটে ভালো ভালো নাটক বা শর্ট ফিল্ম বানাতে হবে, নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে, আরো কত কিছুই না করতে হবে। কিন্তু আমি কি আদৌ আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো? আমি কি আদৌ আমার জীবনে ভালো কিছু করতে পারবো? আমি তো আমার স্বপ্নের জন্য 10% সময়ও দিচ্ছি না। যখনই সময় পাচ্ছি হাতে মোবাইল নিয়ে ফালতু রিলস দেখছি। কিন্তু এভাবে কি ভালো কিছু করা সম্ভব? নমস্কার বন্ধুরা, আমার নাম রবিনাথ। আমি একজন ক্লাস 10 এর ছাত্র। সামনের বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে আমাদের এসএসসি এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট তবুও আমি পড়াশোনা নিয়ে এতটাও সিরিয়াস না, কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এন্ড চাকরি ব্যবস্থা নিয়ে আমার বেশ ভালো করে ঘাটাঘাটি করা হয়েছে। আর তাছাড়াও সার্টিফিকেটে A+ থাকার চেয়ে বাসায় একটা গোল্ডেন প্লে বাটন থাকার বিষয়টাকে আমি বেশি সাফল্য মনে করি। আর ঠিক এই বিষয়টা মাথায় রেখে আমি গত 1 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি। কিন্তু প্লে বাটন তো দূরের কথা, আমি আমার চ্যানেলে এখন পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার অর্জন করতে পারিনি। কারণ ওই যে ইউটিউবে সফল হওয়ার জন্য যেটুকু সময় দিতে হয় আমি তার 10% সময় দিচ্ছি না। যখন মন হচ্ছে তখন ভিডিও বানাচ্ছি, যখন মন হচ্ছে তখন ভিডিও আপলোড দিচ্ছি, আর তার সাথে সারাদিন বসে বসে মোবাইলে ফালতু রিলস দেখছি, আর মাঝে মাঝে ফালতু ভিডিও দেখছি এন্ড ফালতু কিছু কাজও করছি। বুঝতে পারছো তো আমি কি বলছি? কিন্তু এভাবে আর কতদিন চলবে? নিজেকেও তো কিছু করতে হবে, আমাকেও তো সফল হতে হবে। কিন্তু এভাবে কি আর জীবনে সফলতা আসে? এই বিষয়টাই আমি ভাবছি গত বেশ কিছুদিন ধরে। আমি স্বপ্ন দেখছি অনেক বড়, কিন্তু বেশি কাজ করছি না। লাইফ নিয়ে কতগুলো প্ল্যানিং করেছি, কিন্তু আর বাস্তবায়ন করতে পারছি না। দিনের পরে দিন যাচ্ছে, কিন্তু আমার জন্য কোনো পরিবর্তনই হচ্ছে না। ভাই, পরিবর্তন তো দূরের কথা, জীবনের কোনো উন্নতিই হচ্ছে না। কিন্তু এভাবে তো আর চলতে দেওয়া যায় না। আমার এসএসসি পরীক্ষার আর প্রায় 6 মাস বাকি আছে। তাই যেভাবেই হোক এই 6 মাসের মধ্যে আমাকে ভালো কিছু করতেই হবে। এই 6 মাসের মধ্যে আমাকে আমার জীবন পরিবর্তন করতে হবে। তাই আমি নিচ্ছি আগামী 6 মাসের জন্য চ্যালেঞ্জ। আমার সম্পূর্ণ টার্গেট থাকবে আগামী 6 মাসের মধ্যে, মানে এসএসসি পরীক্ষার আগে আমি যেন আমার ইউটিউব চ্যানেলে মানসম্মত কিছু সাবস্ক্রাইবার অর্জন করতে পারি। আমি যেন আমার এই চ্যানেলটা গ্রো করতে পারি। এটার জন্য আমার ইচ্ছা হোক বা না হোক, ভিডিওতে ভিউ আসুক বা না আসুক, তবুও আমি নিয়মিত ভিডিও বানাবো এন্ড আমার এই চ্যানেলে আপলোড করব। কারণ আমাকে এই 6 মাসের মধ্যে অবশ্যই ভালো কিছু করতে হবে। আর আমার বিশ্বাস আছে আপনি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো 6 মাস ধরে আমি যেহেতু নিয়মিত ভিডিও আপলোড করব, সেহেতু ভিডিও আপলোড করার জন্য আমি একটা শিডিউল বানিয়েছি। যেমন সপ্তাহে 3টা করে শর্ট ভিডিও আপলোড করব, যেটা আমি আগে থেকে করে আসছি। এন্ড এর পাশাপাশি আমি প্রত্যেক মাসের 1 তারিখে একটি করে লং ভিডিও আপলোড করব। আর আমি চেষ্টা করব আমার দেওয়া প্রত্যেকটি নতুন ভিডিও যেন আগের ভিডিওগুলোর তুলনায় ভালো হয়। আর এভাবে আমি কাজ করে যাব আগামী 6 মাস পর্যন্ত। তো 6 মাস পরে আমি কোথায় থাকবো এটা তো আমার থেকে আপনারাই ভালো জানেন। তবে আমি সম্পূর্ণ চেষ্টা করব নিজেকে বদলানোর। তো আপনারা হয়তো একটা বিষয় অবশ্যই জানেন, কোনো কিছু পেতে হলে আমাদেরকে সেটার জন্য মন দিয়ে কাজ করতে হয়। আর শুধু মন দিয়ে না, দেহ মন প্রাণ সবকিছু দিয়েই কাজ করতে হয়। অন্য কোনো চিন্তা না, অন্য কোনো কাজ না, শুধু ব্যস্ত হয়ে থাকতে হয় সেই বিষয়টা নিয়ে যেটা আমাদের লক্ষ্য। এক প্রকার পাগল হয়ে যেতে হয় আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণের জন্য। আর আমার যেহেতু এটাই স্বপ্ন, আমি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ভালো কিছু করব, তাই এটা নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব আগামী 6 মাসের জন্য। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। গাইস, এটা কোনো ফেক চ্যালেঞ্জ না, এটা কোনো মোটিভেশন ভিডিও না, এটা আমার জীবন পরিবর্তন করার চ্যালেঞ্জ। এটা আমার ভবিষ্যৎ পরিবর্তন করার চ্যালেঞ্জ। আসলে চ্যালেঞ্জ নেওয়া খুব সহজ, কিন্তু সেটা পূরণ করা অনেক কঠিন, এটা আমরা সবাই জানি। কিন্তু তবুও আমি এটাই করব, কারণ আমি বেশ ভালো করেই জানি আমি এখন কোথায় আছি আর আমাকে কোথায় যেতে হবে। ভাই, বড় স্বপ্ন থাকলে কাজও বেশি করতে হবে, এটাই স্বাভাবিক। তাই আমি এখন এটাই করব। এলাকার মানুষ কে কি বলবে, বন্ধু বান্ধবরা কে কি বলবে, সেটা বড় কথা না। আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে, কারণ ভিডিও বানানোর মাধ্যমে আমাকে ভালো কিছু করতে হবে। আসলে আমি স্বপ্ন দেখছি অনেক বড়, কিন্তু আর অনেক বেশি কাজ করছি না, যার কারণে আমার শুধু সময় নষ্ট হচ্ছে, জীবনে কোনো পরিবর্তন আসছে না। আর কিছুদিন ধরে আমি একটা বড় বিষয় নিয়ে সমস্যায় পড়েছিলাম, সেটা হচ্ছে পারফেকশন খোঁজা। আমার আগে ভালো একটা মোবাইল হবে, ভালো একটা ক্যামেরা হবে, তার সাথে ভালো একটা মাইক্রোফোন হবে, তারপরে আমি ভিডিও বানাবো, এরকম চিন্তা ভাবনা সবার মধ্যেই থাকে এন্ড আমার মধ্যেও ছিল। কিন্তু আমি আমার মধ্যে থেকে এই চিন্তা ভাবনা বের করেছি, কারণ আমি জানি আমার কাছে যা আছে তার চেয়ে বেশি কিছু আশা করাটা বোকামি। কারণ আমার কাছে আছে ভালো একটা মাইক্রোফোন, আছে একটা স্ট্যান্ড, তার সাথে হাতে আছে একটা মোবাইল। যদিও ক্যামেরা তেমন ভালো না, তবুও ক্যামেরা আছে, তাতেই অনেক। আবার আমার মোবাইলে টাচের সমস্যা, এক জায়গায় চাপ দিলে কাজ করে অন্য জায়গায়, যার কারণে মোবাইলে ভিডিও এডিটিং করাটা অসম্ভব হয়ে গিয়েছে। কিন্তু আমার কম্পিউটার আছে, আর কি চাই আমার? আমি মনে করি আমার কাছে যথেষ্ট আছে। আবার অন্যদিকে এমনও কিছু মানুষ আছে যাদের কাছে এসবের কোনো কিছুই নেই, শুধু একটা মোবাইল দিয়ে ভিডিও করছে তারা, আর এভাবে তারা এক সময় সফল হয়েছে। তো এসব কিছু নিয়ে আমি অনেক ভাবলাম, আর অবশেষে এটাই সিদ্ধান্ত নিলাম যে আমার আর কিছু চাই না, আমাকে শুধু এখন নিয়মিত ভিডিও বানাতে হবে। আর বাকিটা তো আপনাদের হাতে, যেটা 6 মাস পরেই দেখা যাবে। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করবেন। এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আর আমার সাথে যা কিছু হবে আমি তার সবকিছু এই চ্যানেলে শেয়ার করব। তো ধন্যবাদ।